গত বছরে জুলাই আগস্টে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিণত করার, একটা বৈষম্যহীন রাষ্ট্র পরিণত করার জন্য যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আরো স্মরণ করছি যারা এই আন্দোলনে আহত হয়ে পঙ্গু হাসপাতালে এখনো জীবন যুদ্ধে লড়াই করছেন। আপনারা পঙ্গু হসপিটালে গিয়ে দেখবেন যে কারো হাত নাই, কারো পা নেই। আপনি চক্ষু হাসপাতালে গিয়ে দেখবেন যাদের চোখ নেই। যে ছেলেটি স্বপ্ন দেখেছিল দেশের ফার্স্ট ক্লাস অফিসার হবে, তার কিন্তু দুটি চোখ নেই। এই বাংলাদেশে যে ছেলেটি স্বপ্ন দেখেছিল যে ক্রিকেট প্লেয়ার হবে, তার পা নেই। কত দুঃখজনক, কত কষ্ট, কত ন্যাক্কারজনক ঘটনা এই বাংলাদেশে ঘটেছে। আমি সেদিন 2 তারিখে 2 আগস্ট বাংলাদেশ কিন্তু স্তব্ধ, বের হওয়ার কোন স্কোপ নেই। আমার ছাত্রদের সাথে সাদা একটা হোয়াইট কোট সমাবেশ ছিল সেদিন। সেই সমাবেশে বলেছেন, একটা গুলি যদি পড়ে আর 1 ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে, এদেশের জনগণ ছেড়ে দেবে না। এবং সেটাই সত্যি হয়েছে। 5 তারিখে কিন্তু এদেশের জনগণ ছেড়ে দেয়নি। ওনাকে পালাতে হয়েছে। উনি কাপড় নেবে না, চোপড় নেবে না, ওনার সুটকেস নেবে না, ওনার বাবার সম্পত্তি নেবে না। উনি কিন্তু পালিয়েছেন। আপনারা সঙ্গে দেখেছেন। এত ষড়যন্ত্র করার পর এখনো স্টিল দে আর গেমিং, দে আর প্লেইং देयर গেমস। হোয়াটস রং? এটা আমাদেরকে স্তব্ধ করে প্রতিনিয়ত। যে এত কিছুর পরে ষড়যন্ত্র, ঘুম থেকে উঠলেই আমরা আজকে পত্রিকা, আমি আস্তে আস্তে দেখছিলাম গাড়িতে বসে, যে আক্তার যিনি বলেছেন পিয়ার, হোয়াট ইজ পিয়ার? আপনি আপনারা উনি তো নিজেই জানেন না পিয়ার অর্থ কি। তিনি নাকি রংপুর 4 আসন থেকে মনোনয়ন পেয়েছে এনসিপি থেকে। হাউ কাম? কিভাবে সম্ভব? যদি পিয়ার পদ্ধতি আপনি অ্যাকসেপ্ট করেন, আপনি পিয়ার পদ্ধতি নিয়ে সমালোচনা করেন, আলোচনা করেন, তবে আপনাকে কেন এখানে মনোনয়ন দিবে? আমাদের তো শুনেছি যে পিয়ার মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। সেটা কি আপনি ডিরেক্টলি না ইনডিরেক্টলি না ইনভার্সলি আপনি ক্লিয়ার করেন সবাইকে, সেখানে তো মনোনয়ন কেউ পাবে না। সেখানে কিন্তু আপনি ভোট দিয়ে আসবেন, কিন্তু মনোনীত ব্যক্তিকে আপনি কখনো চোখে দেখবেন না। সেটা কে নির্ধারণ করে জানেন? রাজনৈতিক দল। কত চিন্তা করে তারা এটা সাজিয়েছে, কারণ তাদের জনসমর্থন নেই। এইটা সত্যি, এইটা রিয়েলিটি। ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদ সবচেয়ে বৃহত্তর এবং সবচেয়ে জনপ্রিয়। এবং আমাদের নেতা, আপনি দেখেছেন কত দূর থেকে, 8000 মাইল দূর থেকে এই দলকে সংঘবদ্ধ করেছে, এই দলকে শক্তিশালী করেছে। ওরা প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে ভয় পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, যার জন্য প্রতিদিন প্রতিনিয়ত একটা ষড়যন্ত্র লিপ্ত হয়। এবং এটা কাদের দ্বারা জানেন? ষড়যন্ত্র আমাদের পার্শ্ববর্তী দেশ তাদেরকে মদত দেয়, তাদেরকে বুদ্ধি দেয়, তাদেরকে পরামর্শ দেয় ভারত। এবং তাদের কাছ থেকে সে পরামর্শ নিয়ে নতুন শুরু করেছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে নির্বাচনের ডেট নিয়ে, টাইম ফ্রেম নিয়ে কি করেছে তারা। আমরা এখন দেখেছি এদেশে যে নির্বাচনগুলো হচ্ছে, এবার হচ্ছে 13 তাই না? 13তম নির্বাচন। এবং গত 12টি নির্বাচন কোন সময় হয়েছে? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। তো সেখানে তারা কিভাবে আশা করে যে একটা রমজান সামনে রেখে, বাচ্চাদের পরীক্ষা সামনে রেখে তারা একটা নির্বাচনের ডেট দিতে চায়? এখানেও তারা ষড়যন্ত্র করেছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে, এবং সাথে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। সুন্দর একটা ডেট তারা নিয়েছে এবং এদেশের মানুষকে স্বস্তি দিয়েছে। 13 জুনে সে ঐতিহাসিক বৈঠক লন্ডনে। এরপরে আবার দেখেন সমস্ত কিছু মানুষ যখন দেশ যখন স্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে, তখন তারা আবার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে পিআর দিয়ে। পিআর দিয়ে কি হবে? আমরা নির্বাচনে যাবো। 12 কোটি ভোটার বাংলাদেশে এখন তারা মুখিয়ে আছে, তবে তাদের নিজেদের ভোট নিজেরা দিতে পারবে। এতদিন তো মানুষ দিয়েছে, এতদিন তো রাতে দিয়েছে, নিশি রাতে দিয়েছে, দামি হয়েছে, কত কিছু হয়েছে দেশে। এখন আবার নতুন করে ষড়যন্ত্র। আমরা তীব্র নিন্দা জানি, প্রতিবাদ জানি এবং আমরা ঐক্যবদ্ধ থাকবো, যাতে ওনারা এই সময়ে এসে আর কোন ষড়যন্ত্র, আওয়ামী লীগের দোষরের কোন ষড়যন্ত্র লিপ্ত না হতে পারে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ যারা এখানে উপস্থিত রয়েছে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ প্রফেসর ডক্টর জাহানারা লাইজু। এখন কথা বলবেন এম এ আজাদ চয়ন, অপারেজো বাংলাদেশের সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সভাপতি উপস্থিত, আজকে সভা সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের
দুজন শ্রদ্ধেয় জনাবুদ্দিন ফারুক ভাই, যার ঘনিষ্ঠ বক্তব্য আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। উপস্থিত সভামঞ্চে আমাদের আরেক অন্তরের আমাদের মধ্যমণি অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, যুগ্ম মহাসচিব, এবং সভামঞ্চে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ সহ সামনের সারিতে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং আপনারা যারা আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সূর্য সৈনিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সব সম্ভবের দেশ এদেশে সবকিছু সম্ভব হয়েছে, আর এই অসম্ভবকে আর সম্ভব করতে দেওয়া যাবে না, কোন চক্র কি চক্রান্ত করতে দেওয়া যাবে না। এটাই হোক প্রতিজ্ঞা, এটাই হচ্ছে আমাদের জনাবের ভাই ভাইয়ের প্রতিজ্ঞা। আমাদের আব্দুল সালাম আজাদ ভাইয়ের বক্তব্যের মধ্যে এটাই আসে। আমাদের তারুণ্যের অহংকার 10,000 মাইল দূর থেকে, তিনিও এটাই বলেন। তো যাই হোক, আমাদের শান্ত থেকে কাজ করতে হবে। অনেক প্রতীক্ষার পরে এই নির্বাচন নিয়ে যে পায়চারা হয়েছে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে সেটা কিছুটা আমরা পরিলক্ষিত করেছি। জনগণ, সাধারণ মানুষ যারা ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করতেছে, তারাও অনেক বেশি আশান্বিত। আজকে পেয়ার পদ্ধতি নিয়ে যে এগুলি আলোচনা হচ্ছে, কোন রকম তালবাহানা বাংলাদেশ আর চলবে না। সাধারণ মানুষ সব বুঝে গেছে, এদেশে অনেক কিছু ঘটিয়েছে। যারা সংশ্লিষ্ট আছেন, তাল বাহানা না করে, পায়চারা না করে, কালক্ষেপণ না করে, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন উদার ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্ব, বিশ্বখ্যাত ব্যক্তিত্ব, আমাদের অহংকার। আপনি আপনার নেতৃত্ব, আপনি সিদ্ধান্ত থাকেন, তাহলে অহংকার এই মাসে চলে আসবে ইনশাআল্লাহ। আশা করি সবকিছু পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এখন আমি পরবর্তীতে জনাবুদ্দিন ফারুক ভাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হক, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ এম এ আজাদ চয়ন। সবাইকে একটু সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিলে সবাই বলতে পারবে। এখন রাজপথ কাঁপানো বক্তা, এই 15-17 বছরের রাজপথের যোদ্ধা কাজী মনিরুজ্জামান, তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সর্বত্র যেটা আলোচনায় এসেছেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা সভা। পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে দেশ বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় নাগরিকদের কর্মীয় শীর্ষ আলোচনা সভা। তৃণমূল নাগরিক আন্দোলনের সম্মানিত সভাপতি মফিজুর রহমান লিটন, উপস্থিত আছেন মৃত্যুঞ্জয়ী নেতা। আসলে সবচেয়ে আমরা বলি জিয়া পরিবার নির্যাতিত, তবে আমাদের এই সাবেক বিরোধী দলের চিফ হুইপ, 5 বারের সাবেক এমপি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি যেভাবে নির্যাতিত হয়েছেন একেবারে সরাসরি, এটা বাংলাদেশে না বিশ্বে কোথাও হয়নি। সেই আমাদের নেতা জনাব জয়নাল আবেদিন ফারুক উপস্থিত আছেন। একজন, তিনিও আন্দোলনে আহত হয়েছিলেন, সবসময় আন্দোলন সংগ্রামে ছিলেন। আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত আছেন। বিএনপি নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, জালকাঠির কাটালিয়ার কৃতি সন্তান আমাদের রফিকুল ইসলাম জামাল। উপস্থিত আছেন উলামা দলের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন। উপস্থিত আছেন রহিমা শিকদার নির্বাহী কমিটির সদস্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। আসলে বিষয়টা স্পষ্ট। আপনারা অনেকে যদি হজে যান, কাবায় গেলে কিন্তু চারিদিক থেকে ওখানে নামাজ পড়া যায়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কারণ কাবা হচ্ছে মেইন টার্গেট। সেই দেশে যেমন কাবায় চারিদিক থেকে নামাজ পড়া যায়, এখন যদি আমরা বলি যে বাংলাদেশে
নামাজ পড়তে হবে পূর্ব দিকে, এটা কি কেউ মেনে নিবে না। কারণ এটা বাংলাদেশের প্রচলন নেই বা এখানে হতে পারে না। আজকে আমি একজনকে ভোট দিব, আমার লোকটা ভালো, তার কাছে যেতে পারবো, তার সাথে কথা বলতে পারবো, সে আমার এলাকার উন্নয়ন করবে, আমার এলাকা সম্পর্কে জানে, আমি মনে করেন ভোট দিলাম, সঙ্গ দিবে। দেখা গেল যে আমাকে একজন এমপি পাঠিয়ে দিল, আমি চেহারা ছুড়া চিনি না, একেবারে নতুন একজন লোক আসলো মালদ্বীপ থেকে, সন্দীপ ভোট দিলাম, আসলো মালদ্বীপ। এই যে বিষয়, এটা বাংলাদেশে কোনো সময় প্রযোজ্য না, হতে পারে না। তাই আমি সেদিন একটা টকশোতে গিয়ে বলেছিলাম যে এক ভদ্রলোক বিয়ে করেছে, বাচ্চাও হয়েছে, ওই মেয়েটার আগে বয়ফ্রেন্ড ছিল, এখন সকল বয়ফ্রেন্ড কি সন্তানের ভাগ পাবে? এটা কি সম্ভব আদৌ? এই রকমের কথাবার্তা। সোজা কথা হচ্ছে, আজকে এই যারা কোন ভোট নাই, বাংলাদেশে একটা আসনও পাবে না, প্রত্যেকের জামানত বাজেয়াপ্ত হবে, তারা কৌশলের পর কৌশল, মানে এরা অপকৌশল, তারা সমুদ্রে অনেক সময় বান্দা দিতে চায়, বান্দা বুঝে কিনা আমি জানি না, এই সমুদ্রে যদি বান্দা দিতে চাই আমি গিয়ে, সেটা কি সম্ভব? আজকে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি, এই বিএনপি হচ্ছে সমুদ্রের মতো মানুষের কাছে স্থান করে নিয়েছে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান টেকনাফ থেকে তেতুলিয়া সকলের কাছে পছন্দনীয়, খালেদা জিয়া পছন্দনীয়, তারেক রহমান তার প্রতিচ্ছবি, সেখানে অন্য কোন কারো স্থান নাই। তাই তারা পর্যায়ক্রমে এক এক সময় বলে আগে নির্বাচন নাকি সংস্কার, আবার বললো আগে নির্বাচন নাকি বিচার, আবার বললো স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন। এরকম প্রতিনিয়ত এরকম সমুদ্রের মধ্যে বাদ দিতে চায় আর ভেসে যায়। অবশ্যই এই যে পিয়ার এগুলো ভেসে যাবে, এটা বাংলাদেশে টিকবে না, এবং এইগুলো সবকিছু একটা ষড়যন্ত্র, বিদেশ থেকেও টাকা এনে এরা ষড়যন্ত্র করতেছে এবং দেশের মধ্যে ষড়যন্ত্র করতেছে। এইটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না, এবং সঠিকভাবে বাংলাদেশে নির্বাচন হবে। আজকে যারা আন্দোলন সংগ্রাম করল, আপনারা জানেন যে আজকে আমরা অবাক হই, সকল পেপার পত্রিকা মিডিয়াতে এসেছে আবু সাইদের সমাধিতে, সেখানে একটা বড় করে সাইনবোর্ড দিয়েছে সে নাকি এনসিপির সদস্য। আরে ভাই, এনসিপি হলো কবে? আর ওইখানে ব্যানার কেন যাবে? এই যে সস্তায় কুকুরই নেওয়া, সস্তায় দ্রুত ক্ষমতায় যাওয়া, লোভের পর লোভ, আকাশচুম্বী লোভ, এই লোভগুলো আজকে যাদের উপর ভর করেছে তারাই বলতেছে পিয়ার পদ্ধতি। একজন উপদেষ্টা বয়স হয় নাই, অস্ত্র লাইসেন্স করতে পারবে না, এরপরে তার ম্যাগজিন ধরা পড়ে, কি উত্তর, কোন উত্তর ভালোভাবে দিতে পারতেছে না। আপনারা প্রতিনিয়ত এরকম বাধা আসবে, ইনশাআল্লাহ আমরা এই জয়নাল আবেদীন ফারুক সাহেবের নেতৃত্বে, সালাম ভাইয়ের নেতৃত্বে, রফিকুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে, এবং যখনই কেন্দ্র থেকে কোন আমাদের প্রোগ্রাম কর্মসূচি দিবে, আমরা ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়বো। এই 16 বছর আমরা জয়নাল আবেদীন ফারুক ভাই সবসময় প্রোগ্রামে ছিলাম। এই যে 2024 সালের নির্বাচন ঠেকানোর জন্য প্রতিদিন সকালবেলা এসে লিফলেট বিতরণ, প্রতিরোধ করার জন্য, বর্জন করার জন্য আমরা কর্মসূচি পালন করেছি। গ্রেফতার হয়েছি, কোনো কিছু ইনশাআল্লাহ ঠেকাইতে পারবে না। তাই বলতেছি আজকে এই দলও পারবে না। এই বলে এই সমস্ত ছোট ছোট দল যারা আছে, এরা এই সমস্ত অপকৌশল ব্যবহার করে কোনো সুবিধা নিতে পারবে না, ইনশাআল্লাহ এগুলো ভেসে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।